শারমিন আক্তার আপনি লিখেছেন, আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর, পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। পরিস্থিতি আমার করণীয় কি? অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশে মুসলমানরা টিকে থাকতে হয়। তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায়, যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে, সেখানে অনেকে আমদানি করেন। এটি একটি বিভ্রান্তি, এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না। সূরা নূর, সূরা আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করার জন্য ধরনের মানুষকে আমরা অনুরোধ করব। আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই 2 সূরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। অতএব আপনি তাদেরকে এই 2 সূরা পড়ান, এবং এর বাইরে সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ তার পর্দা সম্পর্কিত একটা বই আছে, সেই বইটা দিতে পারেন। অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে। এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে, সেই বইটা আপনি দিতে পারেন। এটি ইনশাআল্লাহ পর্দার যে গুরুত্ব, এটি যদি তারা পড়ে থাকেন, আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করেন। এরপরে প্রশ্ন করেছেন নাজরুল ইসলাম শান্ত, আপনি লিখেছেন, কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া জায়েজ হবে কিনা? কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয়, অ্যালকোহল না, অ্যালকোহলের ফ্লেভার, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত। যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে, বা অ্যালকোহল যদি সেটা না হয়, জাস্ট তার ফ্লেভার থাকে, হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না, মাদক যেভাবে হারাম সেরকম, কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত। কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার। এমনি তানভীর হাসান লিখেছেন, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত। আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন, এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমত অবস্থা আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদায় সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। মনিজাহান লিখেছেন, তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা? তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্তা নারী, তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্তা হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। 3টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত হয়ে গেছে, গণ্য করা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কাজকাম করতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়া দরকার, কোনো কাজ করা দরকার, এগুলো করতে পারবেন। পক্ষান্তরে বিধবা নারী, তিনি এই 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসা, এমনকি নিজে বিশেষ সাজগোজ করা, সাজসজ্জা গ্রহণ করা, এবং নিজের যে আঙিনা, নিজের যে বসবাসের জায়গা, সেই চৌহদ্দি থেকে একান্ত নিরুপায় না হলে বাহিরে যাওয়া, এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ। তাহলে 2টা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্তা নারী এবং বিধবা নারীর সঙ্গে। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্রান্ত যে হাদিস বলেছেন, সেখানে স্পষ্ট বলা আছে, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ, এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যেকোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে।